মাথা ঘুরে পা দিয়ে পড়ে যাচ্ছে শুধু, আবার এসে মেরেছে, আবার ফের ওই উঠতেছি, উঠে ফের ভাই নসিম আর আজুল নসিম আর আমদের ছেলে ছিল এই নাতি, আমদের নাতি আর সেই ছেলে ওই নজর থেকে মেরেছে। কি হয়েছিল সকালে? সকালে ওই সব ওরা সব ইয়েতে যাচ্ছে, ভোট দিতে যাবে, আর ওই ছেলেরে ধরে টেনে লিখেছে আর বোম মেরেছে, মেরে ওরে নিয়ে শুধু মেরেছে, আবার ফের ওই বোমগুলি নিয়ে এসতেছে মারবে। চেরো জনমটা ওরা ওর বাপ চাচারা যা করে গেছে ওরাও তাই করে দিয়েছে। আর এই নসিমও মেরেছে ওই আলাভার ছেলেরে ধরে, এই কোমর টমর ওই মাথায় মেরে আমদের ছেলের বউ মেরেছে, আলার বউ। তোমরা এখন কি চাও? কোনটা চাচ্ছ এখন? আমরা কি চাবো? মারিব, ওরা মেরেছে তা ওই ছেলে পিলেগুলো ওরাই চেষ্টা করুক, দেখুক, আর ওদের অ্যারেস্ট করতে হবে। না অ্যারেস্ট করলে ওরা ফের ভোটের পরে ফের লাগবে, ফের মারবে। হ্যাঁ, যাদের মেরেছে আরো মারবে। ওদের চেরো দিনটা বাপ চাষারা যা করে গেছে ওরাও তাই করতেছে, চেরো জনটা। বল না কেউ ওই ছেলে যাচ্ছিল ওখানে, ওই এজেন্ট হয়ে বসে যাচ্ছিল ছিপেনে, আর ওই ওরা ধরে মেরেছে, আলা মেরেছে, আলার ছেলে মেরেছে, তারপরে ওই আজুল মেরেছে, আলার বউ মেরেছে, সবাই ধরে মেরেছে। হ্যাঁ, আলার ছেলে মেরেছে, মেরে হাত থেকে সব ওর কাছ থেকে সব আই কার্ডটা সব কাড়িয়ে এনেছে। ওরা মেশিন দিয়ে মেরেছে, ইট দিয়ে মেরেছে, রড দিয়ে মেরেছে, রাইফেল দিয়ে মেরেছে, বোম ফেলেছে। আমি বলতে পারবো, আমার মাথা ঘুরতেছে। কালকে সন্ধ্যা থেকে আমাদের আইএসএফ ছেলেদের ওরা বার হতে দিচ্ছে না, তারা হচ্ছে তৃণমূলের হারমাত। ওরা সন্ত্রাস ছাড়া ওরা চলে না। গোটা ভগবানপুর অঞ্চল এক মানে সাতুলির ওই আমজেদ গ্রুপ মানে আলা গ্রুপের যা ছেলেপিলে আছে, গোটা অঞ্চল ওরা মানে তোলপাড় করছে। কালকে সন্ধ্যা থেকে আমাদের বাড়ি উঠতে দিচ্ছে না, বোম আর বোম, বোমের ঠেলায় অন্ধকার, ফাঁকে ফাঁকে গুলিও চালাচ্ছে। তো আমরা তো সারা রাত সব বাড়ি নাই, মানে এখানে বাঁশবাগানে খানার খোলে এখান সেখান কাটিয়ে আমরা এই রাত শেষ করেছি। সকালে আমাদের এজেন্ট যাচ্ছে, তখন রাস্তা ফাঁকা, আমরা দেখে আমাদের এজেন্ট যাচ্ছে, যাওয়ার পথে স্কুলের গেটে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে যারা গেটম্যান ছিলেন ওনারা গেটটা আটকে দেয়। আটকে দেওয়ার পরে তৃণমূলের হারমাত মানে আলার ছেলে বা আলা সহ ওদের আরও কিছু 15-16 জনা মিলে ওই এজেন্টকে মানে আজারউদ্দিনকে টেনে নিয়ে জেদারাক মার, সে মারির কোনো মানে তুলনা নেই। তারপরে মারির পরে ওরা গলা টিপে মেরে ফেলে দেবে, এরকম একটা কন্ডিশান। যেহেতু আমাদের ছেলে, তো আমরা ছুটে গিয়ে উদ্ধার করে আনি। ছেলেটার এখনও পর্যন্ত পরিস্থিতি খুব খারাপ। আমরা জিরানগাছায় হসপিটালে নিয়ে গিয়েছিলাম, ওখানে চিকিৎসা করেছে, চিকিৎসক বলে দিয়েছে আপনারা এখন নিয়ে যান, থানা করবেন কী করবেন করে আসুন। আপনাদের এই রিপোর্টগুলো লিখে দিলাম, এই রিপোর্টগুলো করে নিয়ে আমাদের কাছে আবার আসবে, তারপরে আমরা আবার দেখব। গেটে আটকালো কেন? গেটে আটকালো কেন, যখন ওরা যখন ওই তৃণমূলের হারমাত যখন বোম মারছে এলেবেলি, তখন ওই গেটম্যান ভয়তে তখন গেটটা লাগিয়ে দিয়েছে। মানে ওদেরও তো জাহানের ব্যাপার আছে, জীবনের একটা দাম আছে, ওদের তো মরণের ভয় আছে। ওরা বাঁচার জন্য ওরা তাড়াতাড়ি গেটটা লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার সঙ্গে আমার মানে এই এজেন্টটা মানে আইএসএফের এজেন্ট মানে সিপিএমের এজেন্ট কোথায় এটা যত সম্ভব, মানে আইএসএফের এজেন্ট ঢুকে গেছে, আর সিপিএমের এজেন্টটা দরজার মুখে গিয়ে আটকে গিয়েছে, মানে আর ঢুকতে পারেনি, গেট লাগিয়ে দিয়েছে। তখন এরা গিয়ে ধরে এনে টানতে নিয়ে ওই ওদের বাড়ির সামনে নিয়ে গিয়ে জেদারাক মার মেরেছে। সে মারির কোনো মানে রাইফেলের কোথায় আমরা তো নাম জানি না, ওই পুলিশের কাছে যে ওই কাঠের বাঁটিওয়ালা যে বন্দুক থাকে, ওই বন্দুকের বাঁট দিয়ে জেদারাক মার মেরেছে, মাথায় রড দিয়ে মেরেছে, এবং যে বেগে পেরেছে সে বেগে কিল ঘুষি তো মেরেছেই। ফাওড়ার মাটি ছিল সঙ্গে, মানে সবার হাতে ওদের রড, বন্দুক, বোম আর এই ফাওড়ার মাটি, মানে জেদারাক মার মেরেছে। সে মারের কোনো মানে তুলনা নেই। এখন বাঁচবে কি মরবে সেটা আল্লাহ পাক জানে, আমরা বলতে পারবো না। মানে এই পর্যন্ত পরিস্থিতি, আমরা চিকিৎসা করে বাড়ি নিয়ে এসেছি। এখন আমরা থানায় যাব, থানায় গিয়ে এখন কি মানে থানার অফিসার এখন দেখবে তারা কি করে। আমাদের একটা বিশ্বাস আছে নিশ্চয়ই তারা মানে সক্রিয় হয়ে কাজ করবেন। এখন আমরা যাচ্ছি থানায়।
তারপর দেখি কি হয়। প্রশাসনকে জানিয়েছো? প্রশাসনকে এখান ছিল, প্রশাসন ছিল যখন মানে অ্যাক্সিডেন্ট মানে মারপিট মানে অ্যাকশান হয়, ওরা যখন মারে তখন প্রশাসন সাইড হয়ে গেছে। মানে প্রশাসন তো এখন তৃণমূলের গোলাম। ওরা তো তোমারকে তৃণমূল মানে তৃণমূলটা মারছে আইএসএফদের, আবার থানায় ওরা গিয়ে আবার আইএসএফের উপরে কেস দিচ্ছে। এ তো কাজ কারবার তো সব গোটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে, সবাই জানে, আমরা সবাই মিডিয়া মানে আপনাদের মানে এতে আমরা দেখছি তো, মানে ওই একই কন্ডিশন। এখন এখানে বলা প্রশাসনের জানানোর পরে ওরা কিছু বলল, সব নীরব চুপচাপ আছে। আমরা ওই দেখে চলে গিয়েছি, এখন থানায় যাব, দেখি কতদূর কী করে, থানা যাই। পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন তো একমাত্র টিএমসি গা হয়েই কাজ করছে। আমাদের মাঝে আমরা থানায় গিয়ে মানে জানাচ্ছি, আবার আমাদের নামে কেস দিচ্ছে, দিয়ে আমাদের মানে সবাই দৌড়োদৌড়ি ছুটি পালিয়ে বেড়াতে হচ্ছে। মানে ওরা তো অ্যাকচুয়ালি টিএমসির হয়েই কাজ করছে, মারছে আমাদের, আর থানায় ওরা গিয়ে আবার আমাদের নামেই কেস দিচ্ছে। আমাদের তো আর তো জায়গা মানে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা তো আর জানি না। আমরা তো জানি যে আইনের উপরে আমাদের ভরসা আছে, আমরা আইনের কাছে ছুটে যাই, কিন্তু আইনের কাছে ছুটে যাওয়ার পরে দেখা যাচ্ছে আইন আমাদের কেস দেবো মানে আমরা কেস করতে যাই যখনই আমাদের মানে কেস চাপিয়ে দিয়ে আমাদের অ্যারেস্ট করছে। এই তো অবস্থা। অভিযোগ কাদের বিরুদ্ধে? অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলই তো করছে, আর তৃণমূলের তো মানে হয়ে তো প্রশাসন কাজ করছে। টিএমসি অত্যাচার করছে যে অভিযোগ করছেন টিএমসির বিরুদ্ধে, টিএমসি কেন করছে এগুলো? টিএমসি তো ওদের তো পাততলায় তো মাটি সরে গিয়েছে, ওদের তো আর মানে জায়গা নেই। ওরা তো ওদের অত্যাচার গ্রামের মানুষ যা মানে অবস্থা করেছে, গ্রামের মানুষ ওদের পেছনে আর নেই। ওদের থেকে তো গ্রামের মানুষ মুখ ফিরে নিয়েছি। ভোটাররা আজকে নীরবে ভোট দেবে, সুষ্ঠুভাবে ভোট হবে। ওদের তো ভোট পাবে না বলে তো সেই কাল রাত থেকে বোম বাস্টিং করছে, গুলি চালাচ্ছে, মানে লাঠি নিয়ে ওরা 20-30 জনা অটোমেটিক রাস্তায় টল দিচ্ছে, মানে সাধারণ মানুষের রাস্তায় যেতে দিচ্ছে না। ওই একই কথা বলছে, ভোট হয়ে যাবে, তোরা চলে যা, ভোট আমরা করে নেবো, তোরা চলে যা, আসলি মেরে দেবো, একটারও ফিরবো না, এরকম ভাষা পবিত্র। এখন আর বাধা দিচ্ছে ভোট দিতে? এখন প্রশাসন এসে আপাতত ভোট হচ্ছে দেখছি। এখন প্রশাসনে এখন এরপরে কি হবে বলতে পারবো না। এখন সক্রিয় কাজ করছে বর্তমানে এক্ষুনি যা দেখছি। এখন এরপরে কি হবে বলতে পারবো না। বলো। আমার ছেলে সকালে উঠে এজেন্ট দিতে গেছে, সিপিএম আইএসএফ ওরা মিলে সব এজেন্ট দিতে গেছে। আর ওই টিএমসির গুন্ডা বাহিনী ওরা আলা ছিল, আজুল ছিল, আর রাহুল ছিল, নজর ছেলে রাহুল নজর ছিল, ওই পাড়ায় নসিম ছিল, ওরা সব ওখানে ছিল। আর ওরা দলের থেকে ওরা ট্রেনে নিয়ে সেই দোকানের ধারে নিয়ে গেছে, ট্রেনে নিয়ে ওর কাজ যা এজেন্ট দেওয়ার যা কাগজপত্র ছিল সব ওরা নিয়ে নিয়েছে, আই কার্ড সব নিয়েছে, লে আর ওর ট্রেনে ধরে ওরা ওখানে মেরেছে। মেরে পুরো এই পায়ে পুরো সিক্ত করে দিচ্ছে, হাড় দেখা যাচ্ছে, মাথা ফাটিয়ে দিয়েছে, তারপরে হাতে টাতে সব মেরেছে, মেরে এইসব করেছে। ওই টিএমসিরা ওরাই করেছে। আবার বলেছে মানে তোর মেরে দেবো, সেই কার মেরে দিয়েছিল ওই খালের ওপারে, মানে তোর ওইরকম তোর মেরে দেবো বলে গলা চেপে ধরেছে, গলা চেপে ধরেছে। সিপিএম এজেন্ট ছিল? সিপিএম না আইএসএফ? সিপিএম এজেন্ট ছিল। সিপিএম এজেন্ট দিচ্ছে না। বলো। আমাদের এখানে কিছুই হয়নি, শুধু এজেন্ট দিতে গিয়েছিল। টিএমসিরা গেটের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে মারধর করেছে, প্রচণ্ড মারধর করেছে, সে মারির তুলনা নেই। যেখানে যেখানে মেরেছে পুরো লোয়ার অবস্থা নেই, সব হাড় করে ভেঙে দিয়েছে। কারা মারেছে? টিএমসিরা। কেন? কোনো দোষ নেই, বসতে দেবে না এজেন্ট। কিসের এজেন্ট? আইএসএফ না সিপিএম? সিপিএম এর এজেন্ট। সিপিএম এর এজেন্ট। হ্যাঁ, আইএসএফ এর এজেন্টদেরও বসতে দেবে না, সিপিএম এর এজেন্টকে মেরে সতর্ক করে দিয়েছে। প্রশাসনকে জানিয়ে কি হচ্ছে? প্রশাসন তো আমাদের লাঠিচার্জ করে রাস্তা থেকে বার করে দিচ্ছে, এদিকে তাড়িয়ে দিচ্ছে। ওই যে এখনো দাঁড়িয়ে আছে, দেখেন, দেখতে পারেন। কারণ ওদের তো আর কিছুই নেই বসার মতো যে সেখানে বসবে, ওই জন্য ওরা মেরে ধরে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ওদের তো আর পায়ের তলায় মাটি নেই, ওরা শান্তিপূর্ণভাবে ভোট হলে ভোট পাবে না, সেই জন্য ওরা মারধর করে ভোট নেওয়ার চেষ্টা করছে।